নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজপথ থেকে অলিগলি, রাস্তায় রাস্তায় বিকট আওয়াজ করে দাপিয়ে বেড়ানো মডিফাইড সাইলেন্সার লাগানো বেপরোয়া বাইকের দৌরাত্মে অতিষ্ঠ পথচারী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা, বিশেষ করে প্রবীণ নাগরিকেরা। দিনের পর দিন বেড়ে চলা অত্যাধুনিক বাইকের বেপরোয়া গতি এবং গগনভেদী আওয়াজে শব্দ দূষণে নাজেহাল সাধারণ মানুষের কাছ থেকে বারংবার অভিযোগ পেয়ে ফের বছর শেষে বিটি রোড জুড়ে বেআইনি সাইলেন্সার যুক্ত বাইকের বিরুদ্ধে অভিযান চালালো সোদপুর ট্রাফিক গার্ডের আধিকারিকেরা। এদিন অভিযান চলাকালীন হাতে নাতে ধরা পড়ল বেআইনি সাইলেন্সার লাগানো একাধিক বাইক। বেআইনি সাইলেন্সার লাগানো বাইক আরোহীকে আটক করার পাশাপাশি প্রকাশ্যে বাইক আরোহীকে ধমক দিতেও দেখা গেল ট্রাফিক আধিকারিককে। যেটা থাকবে সেটা লাগাতে হবে। এটা লাগিয়ে আপনি পাবলিককে অত্যাচার করবেন নাকি? এটা পারমিশন আছে আপনার? এটা কি পারমিশন আছে আপনার? এটা লাগিয়েছেন কেন বলে? এটা তো আমার কোনো পারমিশন নেই। কেন লাগাবেন এটা? আমার নিজের অরিজিনাল যেটা গাড়ির সাথে কোম্পানি যেটা দিচ্ছে সেটাই গাড়ির সাথে লাগানো থাকবে। সেটাই আমার পারমিশন, গাড়ির সাথে যেটা অরিজিনাল আছে সেটা লাগাতে কারো সমস্যা করবে না। এটা সাউন্ড পলিউশন আছে, আর্থিক ভায়োলেশন আছে আপনার। এটা এই গাড়িটা লাগানো যায় না। এটা আপনি খোলা নাকি? খোলান, এটা খুলে। হ্যাঁ, এটা আপনি খোলান। ওটা অসুবিধা হয় সাধারণ মানুষের, বয়স্ক মানুষদের। যখন পাড়ার ভিতরে যান সবার অসুবিধা হয় ওটা। না, এটা লাগানো যায় না। আমরা যেটা অরিজিনাল না, এটা অরিজিনালটাই আপনাকে লাগাতে হবে। না, এটা লাগিয়ে আমি রাস্তায় চলতে দেবো না। এটা আপনার লাগাতে হবে। এটা আপনি লাগাতে পারবেন, বুঝে গেল? আর এরকমভাবে মানুষ চলবে না। এটা আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু যারা আপনার আশেপাশে যারা আছে বয়স্ক মানুষ বেআইনি সাইলেন্সার লাগানো বাইক আটক করে রীতিমতো বাইক থেকে খুলে দেওয়া হলো মডিফাইড সাইলেন্সার। পাশাপাশি ট্রাফিক পুলিশের তরফে বাইকে বেআইনি মডিফাইড সাইলেন্সার লাগানোর অপরাধে বাইক আরোহীকে জরিমানাও করা হলো। এ ধরনের অভিযান গোটা বিটি রোড ধরে লাগাতার চলবে বলে জানালেন সোদপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক কুমারেশ ঘোষ। আমরা সোদপুর ট্রাফিক গার্ডে ফলো করলাম যে একটা বাইক মডিফিকেশান সাইলেন্সার লাগিয়ে জোরে আওয়াজ করতে করতে আসছিল। তখন আমরা সোদপুর ট্রাফিক গার্ডে ওই বাইকটাকে ধরা হয়। ধরা হওয়ার পরে সেটাকে চেক করা হয়। চেক করে দেখা হয় যে সেটা মডিফিকেশান করা আছে সাইলেন্সারটা, যেটাকে এটা ক্ষতি হতে পারে যখন যেখানে কোনো পাড়া দিয়ে বা কোনো রাস্তা দিয়ে যাবে, খুব জোর সাউন্ডটা খুব জোর হয়। সাধারণ মানুষ আশেপাশে যারা গাড়ি নিয়ে যায় তাদেরও অসুবিধা হয়। যারা সাইডে থাকে বয়স্ক মানুষ কোনো পাড়া দিয়ে গেলে তাদের তো প্রচণ্ড সমস্যা হয়। এটা নিয়ে অনেকে কমপ্লেনও করেন, যখন পাড়া দিয়ে যায় এরা রাতে নিজের আওয়াজ করে, অনেকে অ্যাক্সিডেন্টও করে এটার জন্য। এরা নিজের ভালো লাগার জন্য লাগায়, অসুবিধার কথাটা ভাবে না যে আমার পাশে আরেকজন গাড়ি নিয়ে যাচ্ছে তারও অসুবিধা হতে পারে, সেটা ভাবে না। তাই আমাদের সোদপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আমরা এই গাড়ি যখনই আমরা যেখানেই আমার ট্রাফিক গার্ডে দেখতে পাচ্ছি আমরা সেখানেই মিস্ত্রি রেখে সেটাকে আমরা খুলিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আর একটা করে ওর প্রসিকিউশন হবে, যেটা আরসি ভায়োলেশন হয়, ওটা লাগানো যায় না, এটা অপরাধ। চলবে আপনাদের মোটামুটি? না, এটা আমাদের অভিযান, এটা কন্টিনিউ চলে। এটা আমরা রাস্তায় আমার যেখানে ফোর্স অফিসার আছে তারা সেখানেই মডিফিকেশান গাড়ি দেখতে পেলেই সেটা আটক করা হয়, তারপরে সেখানেই সেটাকে খুলিয়ে দেওয়া হয়। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।